নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের জন্য বন্ধুরা আরো একটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর রয়েছে, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 17/12/2024 তারিখে বন্ধুরা নতুন করে নোটিফিকেশন পাবলিশ হলো, অর্থাৎ এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ হলো। খুব লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, যেখানে ইন্ডিয়ার প্রত্যেক স্টেট থেকে সার্কেল ওয়াইজ এখানে তোমরা আবেদন করতে পারবে। সে মতে রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের 20 বছর এখানে প্লাস বয়স হয়ে থাকলে পরে বন্ধুরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো এই মুহূর্তে তোমরা যারা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা হবে আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা দেখতেই পাচ্ছ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। এখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে, যেখানে অনলাইনে আবেদন বন্ধুরা শুরু হয়েছে 17/12/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 7/1/2025 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে ব্যাংকে কাজ করতে ইচ্ছুক, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে নেবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা ভ্যাকেন্সির ক্ষেত্রে সার্কেল ওয়াইজ অর্থাৎ স্টেট ওয়াইজ এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। কলকাতা সার্কেলে যদি বন্ধুরা আমরা দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 1254টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা রয়েছে। অর্থাৎ এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ভালোই ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে 13,735টি বন্ধুরা বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অর্থাৎ বয়সের ক্ষেত্রে 20 বছর থেকে 28 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/4/2024 হিসেবে গণনা করা হবে, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ 2/4/1996 থেকে 1/4/2004 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3 বছরের বয়সের ছাড় থাকছে। সাথে পিডব্লিউডি জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় থাকছে। পিডব্লিউবিডি SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 15 বছরের বয়সের ছাড় থাকছে। সাথে পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 13 বছরের বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, অথবা অ্যানি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড অ্যাজ এ সার্চ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তাহলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি অর্থাৎ আইডিডি সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে। এখানে পাসিং ডেট তোমাদের এখানে 31/12/2024 আগে কিন্তু তোমাদের পাসিং ডেট থাকতে হবে। সাথে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা ফাইনাল ইয়ার অথবা সেমিস্টার অফ দ্য গ্র্যাজুয়েশন অ্যানি অলসো বি প্রফেশনাল সাবজেক্ট টু বি দ্য কনসিডার দ্যাট if professional selected they will have to proceed proof of having passed and graduation examinations on or before 31/12/2024 মধ্যে তোমাদের থাকতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেইন এক্সামিনেশন হবে তোমাদের। প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 100 মার্কের। অর্থাৎ এখানে যদি আমরা দেখি নেম অফ দ্য টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, এখানে তোমাদের 30টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 30-এর, 20 মিনিট তোমরা সময় পাবে। সাথে নাম্বারিক্যাল অ্যাবিলিটির উপর 35টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 35-এর, 20 মিনিট সময় পাবে। সাথে রিজনিং অ্যাবিলিটির উপর 35টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 35-এর, 20 মিনিট তোমরা এখানে সময় পাবে। এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 100, তোমরা 1 ঘন্টার এখানে পরীক্ষার সময় পাবে। মেন এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50-এর, 35 মিনিট তোমরা সময় পাবে। সাথে জেনারেল ইংলিশের উপর 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, 35 মিনিট তোমরা এখানে পরীক্ষার সময় পাবে। সাথে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50-এর, 45 মিনিট তোমরা এখানে পরীক্ষার সময় পাবে। সাথে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 60-এর, 45 মিনিট তোমরা পরীক্ষার সময় পাবে।
এখানে 190টি তোমাদের কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 200, 2 ঘন্টা 40 মিনিট তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে। এখানে পে স্কেলের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বেসিক পে 26,730 টাকা করে প্রত্যেক মাসে এখানে তোমাদের স্যালারি থাকবে, সাথে প্লাস 2 অ্যাডভান্স ইনক্রিমেন্ট তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। এখানে এমুলেশনের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা তোমরা যারা এখানে মেট্রো সিটি থেকে এখানে অর্থাৎ মুম্বাই থেকে যারা তোমরা এখানে বিলং করছো, তোমাদের ক্ষেত্রে এখানে 46,000 টাকা করে পার মান্থ এখানে তোমাদের স্যালারি থাকবে, এবং আদার যে অ্যালাওয়েন্স রয়েছে সেই অ্যালাওয়েন্সও কিন্তু তোমরা এখানে পাবে। এরই সাথে তোমাদের প্রি এক্সামিনেশনের ট্রেনিং এর এখানে ব্যবস্থা থাকবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান সাথে পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে, তোমাদের ক্ষেত্রে এখানে প্রি এক্সামিনেশনের ব্যবস্থা থাকবে। তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে, প্রি এক্সামিনেশন সেন্টার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ অপশন তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, অর্থাৎ এসসি এসটি পিডব্লিউবিডি এক্সএস ডিএক্সএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এখানে তোমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে শুধু আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের 750 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমরা মনে রাখবে, এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার, সাথে লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু তোমাদের এখানে আপলোড করাতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ডিক্লারেশনটি কিন্তু তোমাদের বাই হ্যান্ডে অর্থাৎ হাতে লিখে তোমাদের এখানে স্ক্যান করে নিয়ে আপলোড করাতে হবে। লেখাটি তোমরা পারলে পর একবার স্ক্রিনশট নিয়ে রাখবে, বা অফিসিয়াল নোটিশ থেকেও কিন্তু বন্ধুরা তোমরা দেখে নিয়ে এটাকে ফিল আপ করে নিয়ে স্ক্যান করে আপলোড করবে। সাথে লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু অবশ্যই তোমরা এখানে আপলোড করাবে। এখানে এক্সামিনেশন সেন্টার হিসাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমরা এখানে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমরা এক্সাম সেন্টার নিতে পারবে। এবং স্টেট ওয়াইজ বন্ধুরা তোমাদের নিকটবর্তী এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, প্রত্যেকে তোমরা এখানে এক্সাম সেন্টারগুলো দেখে নিয়ে এখানে ফিল আপ করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অর্থাৎ ব্যাংক সেগমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছে, অর্থাৎ চাকরি করার অপেক্ষায় রয়েছে, তোমাদের জন্য কিন্তু খুব গ্রেট অপরচুনিটি রয়েছে তোমরা স্টেট ব্যাংকে ক্লার্কশিপ পোস্টে কাজ করার ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমরা যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককেই বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ব্যাংক সেগমেন্টে কাজ করতে ইচ্ছুক। তাহলে কি হবে, এখানে ব্যাংকের তরফ থেকে নতুন যখন এখানে রিক্রুটমেন্ট করা হবে, তার আপডেটের নোটিফিকেশন সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।